বন্ধুরা, আপনাদের মনে আছে রাজীব কুমারকে যখন সিবিআই গ্রেপ্তার করেছিল, ওই সময় কিন্তু মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিল। সিঙ্গুর আন্দোলন মনে আছে? আপনারা জানেন ২৬ দিন অন্বেষণ করেছিলেন। মানে এই ধর্নার পার্টটা কিন্তু মমতা ব্যানার্জি। আজকের এই মমতা ব্যানার্জির যে ব্রহ্মাস্ত্র, এই ব্রহ্মাস্ত্র কিন্তু ব্যবহার করছে, আপনারা দেখতে পাচ্ছেন, জুনিয়র ডাক্তাররা, বিজেপি, সিপিআইএম। বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন এই ধর্না কিন্তু একটা সরকার উল্টে দিয়েছে। মিটিং মিছিল যতটা না এফেক্টিভ, তার থেকে বেশি এফেক্টিভ হচ্ছে এই ধর্না। কারণ এই ধর্না দিনের পর দিন যখন চলে, সাধারণ মানুষের মধ্যে একটা কোশ্চেন উঠে আসে, সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন দানা বাঁধে। আজকের মমতা ব্যানার্জির প্রধান অস্ত্র এই ধর্না। এই ধর্নাতেই কিন্তু মমতা ব্যানার্জি ঘায়েল হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি কি পারবেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে? আমরা দেখেছি কখনো ধর্মতলা, কখনো শ্যামবাজার, কখনো আরজি করে ধর্নায় বসতে। বিজেপিকে ধর্না করতে দেখেছি, বামেদের ধর্না করতে দেখেছি। আপনারা দেখেছেন ডিওয়াইএফআই, এসএফআই, ইভেন জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছে। এই ধর্নাটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এর আগে কিন্তু মমতা ব্যানার্জি সরকার দেখিনি এত ধর্না পশ্চিমবঙ্গে হচ্ছে, এত ধর্ষণ হয়েছে বিভিন্ন দিকে পশ্চিমবঙ্গে। আর মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সব জিনিসগুলোকে ব্যাখ্যা করেছে। কোথাও মমতা ব্যানার্জি বলেছেন সাজানো ঘটনা, কোথাও বলেছেন রেট ঠিক করছিল। আপনারা শুনেছেন হয়তো সবকিছু। এবারে কিন্তু ওই জনতা ক্ষেপে উঠেছে। এবারে কিন্তু এই জনতা আর ছাড়ছে না, যার ফলে দেখছেন না জুনিয়র ডাক্তাররা কিভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে। জুনিয়র ডাক্তারদের এক একটা স্লোগান আপনারা শুনেছেন, যেন আগুনের পিণ্ড মমতা ব্যানার্জির দিকে নিক্ষেপ করা হচ্ছে, তৃণমূলের দিকে নিক্ষেপ করা হচ্ছে। অবশ্য হ্যাঁ, তৃণমূল লড়াইয়ে রয়েছে, লড়াই করার চেষ্টা করছে। এতটা কোণঠাসা হওয়ার পরেও আপনারা দেখেছেন তৃণমূলের নেতারা দমছে না, ভয় তো পেয়েছে। যার ফলে দেখেছেন তৃণমূলের নেতারা বিভিন্ন সময় জুনিয়র ডাক্তারদের আক্রমণ করছেন, কখনো বামেদের আক্রমণ করছেন, কখনো রাত জাগা প্রোগ্রামে পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই সব জিনিসে কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে জনসাধারণ। বামেরা বলছে মমতা ব্যানার্জিকে আমাদের কিছু করতে হবে না, মমতা ব্যানার্জির চেয়ার ওই জনতাই কেড়ে নেবে। আন্দোলন যেভাবে ঘনীভূত হচ্ছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা ব্যানার্জি। আজকের এত দুর্নীতি, বিভিন্ন দিকে দুর্নীতি হয়েছে, কত প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু কোথাও না কোথাও কেউ পায়নি। আপনারা দেখেছেন শিক্ষা চুরি, চাল চুরি, রেশন চুরি, আসল মাথা পর্যন্ত যেতে পারিনি, সেই বোরেতে আটকে যাচ্ছে। সিবিআই এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন, ওই যে কলতান দাশগুপ্ত বলছিলেন ক্লাসের যে লাস্ট বয় হয়, যে খারাপ রেজাল্ট করে, সিবিআই এর রেজাল্ট তার থেকেও বেশি খারাপ। এখনো পর্যন্ত কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে এমন কোনো ঘটনা ঘটেনি যেগুলো সিবিআই এর হাতে গেছে এবং সিবিআই কিচ্ছু করতে পারেনি। রাজীব কুমারকেই দেখুন না, মমতা ব্যানার্জি ধর্ণা করলেন, রাজীব কুমার ছাড়া পেয়ে গেলেন। কি রয়েছে এর মধ্যে? তবে এই যে আন্দোলন দানা বেঁধেছে, এই যে চারিদিকে ধর্ণা দেখতে পাচ্ছি আমরা, এই ধর্ণা কিন্তু মানুষের মধ্যে একটা দাগ কাটছে। এই ধর্ণা শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমন নয়, জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। আর বামেরা যে এর পেছনে রয়েছে সেটা অস্বীকার করা যায় না। বিভিন্ন মহল স্বীকার করছে মীনাক্ষী মুখার্জি যদি সেই দিন গাড়িটা না ধরতেন তাহলে হয়তো এত বড় ঘটনা সামনে আসতো না। এটা কিন্তু সকলেই এক বাক্যে স্বীকার করছে। বিরোধী দলের নেতা নেত্রীরাও কিন্তু এক কথায় স্বীকার করছে, এই মীনাক্ষী মুখার্জি যদি গাড়ি না ধরতেন তাহলে হয়তো এত বড় রহস্য উদ্ঘাটন হতো না। আমরা দেখছি আরজি করের ইস্যু 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত সঠিক তদন্তের দিকে কি এগোচ্ছে সিবিআই, সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, উত্তর আপনারা দেবেন। 1 মাসের মধ্যে তিলোত্তমার মৃত্যুর জন্যে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে, কতটা রহস্য উদ্ঘাটন হয়েছে।
হ্যাঁ, এটা ঠিক, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। তবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন কি কারণে? দুর্নীতি মামলায়। তিলোত্তমার বিচার কোথায়? আর এই তিলোত্তমার বিচারের জন্যে দেখুন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে জনতা ক্ষেপে উঠেছে। চারিদিকে দেখুন একটা আলাদা মহল তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনার সৃষ্টি হয়েছে। তিলোত্তমার বিচার চাই। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলেই, সকল শ্রেণীর মানুষ রাস্তা কামড়ে পড়ে রয়েছে। এই আন্দোলনটা এখন রাজ্য থেকে দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাই এই আন্দোলনটা কখনোই ছোটভাবে নেওয়া যাবে না। বামেরা বারবার বলছে মমতা ব্যানার্জির গদি আমাদের উল্টাতে হবে না, এই জনতাই মমতা ব্যানার্জির চেয়ার কেড়ে নেবে। দেখুন অনেকেই বলছে পুলিশ মন্ত্রীর ইস্তফা চাই, অনেকেই বলছে স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা চাই, আবার মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি উঠছে বিজেপির তরফ থেকে, বামেদের তরফ থেকে, বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। এখানে কিন্তু মমতা ব্যানার্জি অবশ্যই কোণঠাসা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে তিলোত্তমা কি বিচার পাবে? কে বা কারা ওই রাতে হামলা চালিয়েছিল এখনো পর্যন্ত সঠিকভাবে সামনে আসেনি। কেন ওই যে সেমিনার হলের পাশের রুমটা স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর ভাঙার নির্দেশ দিয়েছিল, এর পেছনে কে রয়েছে? অবশ্য আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে মমতা ব্যানার্জির দিকেও আঙুল তুলছেন। আপনার কি মনে হয় মমতা ব্যানার্জি কি সবই জানতো? মমতা ব্যানার্জি কি সবই জানেন? আজকের কেন বাঁচানোর চেষ্টা হচ্ছে? শোনা যাচ্ছে নাকি 21 জন আইনজীবীকে কাজে লাগানো হচ্ছে বা কাজে লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে। এই যে 21 জন আইনজীবীকে কেন কাজে লাগানো হলো, কি কারণে কাজে লাগানো হলো? এখানে যখন আমাদের রাজ্যের শাসক দল বিচার চাইছে, ফাঁসি চাইছে, সেখানে 21 জন আইনজীবীকে কাজে লাগাচ্ছে, এই কথাটা বিরোধীরা কিন্তু হজম করতে পারছে না। তবে হ্যাঁ, এটা বলাই বাহুল্য, মমতা ব্যানার্জির চালে মমতা ব্যানার্জি নিজেই হেরে যাচ্ছেন। মমতা ব্যানার্জি একটা সময় যে ধর্নার ওপরে বিশ্বাস রাখতেন, মানে বোম্বাস্ত্র ছিল মমতা ব্যানার্জির, আজকের এই মমতা ব্যানার্জির বোম্বাস্ত্রটা বিরোধীরা কেড়ে নিয়েছে। কার্যত যদি দেখেন বামেরা, ওই যে ডিওয়াইএফআই, এসএফআই, আপনারা যদি দেখেন বিজেপি কাজে লাগাচ্ছে, এবং এই ধর্নাই একমাত্র রাস্তা যেখানে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরানো যাবে। জুনিয়র ডাক্তাররা পর্যন্ত এই ধর্নার ওপরে আস্থা রাখছে। তবে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে যে স্লোগান তৈরি করছে, বামেরা যে স্লোগান তৈরি করেছে অনবদ্য। এখানে দেখার বিষয় এই যে মমতা ব্যানার্জি কি করবেন আগামী দিনে। মমতা ব্যানার্জি যে ধর্নার ওপরে আস্থা রাখতেন, আজকের বিরোধীরা সেই ধর্নার ওপরেই আস্থা রাখছে, এবং এই ধর্ণা করেই মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দিতে চাইছে। আপনার কি মনে হয় এই ধর্ণা কি সত্যিই পারবে মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দিতে, যেখানে জনতা ক্ষেপে উঠেছে? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।